নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চিকেন পকোড়া খেতে আমাদের সকলেরই খুবই ভালো লাগে, বিশেষ করে বাচ্চাদের তো এটি খুবই প্রিয়। এই চিকেন পকোড়া অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন, তবে আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব, সেই রেসিপিটা খুবই শর্ট আর খুবই সিম্পল। অর্থাৎ আপনারা বলতে পারেন এক কথায় ইনস্ট্যান্ট চিকেন পকোড়া। এই রেসিপিতে চিকেন ম্যারিনেট করে ঘন্টার পর ঘন্টা রেখে দেওয়ার কোনো ঝামেলা নেই, শুধু ছোট্ট কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স আছে। সেগুলো দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। তো এই রেসিপিটা বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি বোনলেস চিকেন 500 গ্রাম। চিকেনের পিসগুলো একটু ছোট ছোট রাখবেন, যেহেতু এটা ইনস্ট্যান্ট চিকেন পকোড়া। বেশি বড় রাখলে চিকেনটা ভালো মতো বয়েল হবে না। তো একটা পাত্রে চিকেনগুলো আমরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবারে ম্যারিনেশনের জন্য মিশিয়ে দিন একটা গোটা ডিম, সাথে দিয়ে দিন স্বাদ মতো লবণ, দিয়ে দিন আদা রসুন পেস্ট 1 টেবিল স্পুন, 1 টেবিল স্পুন ডার্ক সয়া সস, 1 টেবিল স্পুন পরিমাণ পাতিলেবুর রস, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1.5 টেবিল স্পুন পরিমাণ, আর ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন পরিমাণ, গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ। এবারে দিয়ে দিন 1/4 কাপ পরিমাণ ময়দা আর সম পরিমাণ অর্থাৎ 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। দিয়ে দিন বেকিং পাউডার 1 টেবিল স্পুন পরিমাণ। ব্যাস, আর কিচ্ছু লাগবে না। এবারে এই সমস্ত কিছু চিকেনের সাথে ভালোভাবে মাখিয়ে নিন। চিকেনের সাথে এই সমস্ত কিছু মাখিয়ে নেওয়ার পরে আমরা এটাকে রেস্টিংয়ে একদমই রাখবো না, ইনস্ট্যান্ট ভেজে ফেলবো। ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবারে একটা কড়াই নিয়ে নিন আর তাতে নিয়ে নিন পরিমাণ মতো সাদা তেল বা রিফাইন অয়েল। তেলটা হাই ফ্লেমে ভালো মতো গরম করে নিন, আর তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো গরম তেলে ছেড়ে দিন। আর চিকেনগুলো ছাড়ার পরে গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দেবেন। আর এই লো ফ্লেমেই চিকেন পকোড়াগুলো ভেজে ফেলতে হবে। ফ্লেমটা যদি আপনারা হাইতে রাখেন তাহলে হয়তো বাইরের দিয়ে ভালো মতো ফ্রাই হয়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। কিছুক্ষণ বাদে একটা সাইড ভাজা হয়ে গেলে একটা চামচ দিয়ে উল্টে পাল্টে অপর সাইডটাও ভেজে ফেলতে হবে। এরকম ডিপ গোল্ডেন ব্রাউন কালার চলে এলে একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে চিকেন পকোড়াগুলো একটা প্লেটে তুলে নিন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন প্রসেসটা কিন্তু খুবই সিম্পল আর বানাতে লাগবে খুবই কম সময়। প্রথমবারে আমরা অর্ধেকটা পরিমাণ চিকেন ভেজেছিলাম, সেকেন্ড ব্যাচে সেম প্রসেসে বাকি চিকেনগুলো ভেজে ফেলতে হবে। তো ভিডিওর প্রথমেই আমি আপনাদের যেটা বলেছিলাম, প্রসেসটা খুবই শর্ট অ্যান্ড সিম্পল। আশা করি আপনাদের বুঝতেও কোনো রকম সমস্যা হয়নি। চিকেন পকোড়াটা বানাতে সময় লাগবে হার্ডলি 10 মিনিটস। তো বন্ধুরা, এই রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করবেন। বাড়িতে হট করে যদি গেস্টের আগমন হয় তাহলে অল্প সময়ে বানিয়ে ফেলতে পারবেন, খেতে লাগে অসাধারণ। আর তাছাড়া যে কোনো সন্ধ্যাবেলা একটা স্ন্যাক্স হিসেবেও আপনারা এটা বানাতে পারেন। তো আশা করি রেসিপিটা বুঝতে আপনাদের কোনো রকম সমস্যা হয়নি। আজকে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।